না বেশি ঠান্ডা না বেশি গরম, তাই তো ঘুরতে চলে এলাম কলকাতার বিখ্যাত চিড়িয়াখানা আলিপুর চিড়িয়াখানা। আর এই আলিপুর চিড়িয়াখানাটা আজকে তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো, আমিও ঘুরবো আর তোমাদেরকেও ঘুরে দেখাবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। সো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন চিড়িয়াখানার গেটের বাইরে আছি, চলো টিকিট কেটে ভেতরে প্রবেশ করা যাক। সো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে টিকিট কাউন্টার রয়েছে, চলো আমরাও একটা টিকিট কেটে নিই। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমাদের টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে, টিকিটের মূল্য মাত্র 50 টাকা। তাই আমরা এই দাদার হাতে টিকিটটা চেক করে আমরা ভেতর দিকে প্রবেশ করছি। তো দেখতে পাচ্ছ আমরা আস্তে আস্তে ভেতর দিকে প্রবেশ করছি আর তোমরা ততক্ষণ এনজয় করো। চিড়িয়াখানায় সর্বপ্রথম ঢুকে যেটা চোখে পড়লো সেটা হলো এই ম্যাপটা। এই ম্যাপটা দেখেই তোমরা জানতে পারবে কোন জায়গায় কোন পশুটা আছে, তোমাদের অনেকটা খুঁজতে সুবিধা হবে। তাই এই ম্যাপটা দেওয়া হয়েছে, এই ম্যাপটা চিড়িয়াখানার অনেক জায়গায় দেখতে পাবে, তাই তোমাদের কোনো পশু পাখি খুঁজতে অসুবিধা হবে না। তারপরেই বন্ধুরা দেখতে পেলাম হাতি আর জিরাফ। দেখতে পাচ্ছ গাছটা কি সুন্দরভাবে করেছে, কাটিং করেছে, হেভি লাগছে। আর বন্ধুরা এখান থেকে চিড়িয়াখানার ভিউটা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে দেখতে। এরপরেই চোখে পড়লো বাঁদর মামাকে। দেখতেই পাচ্ছ জাল দিয়ে কেমন হেঁটে হেঁটে যাচ্ছে বাঁদর মামা। আর এইসব জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগে, বাচ্চারা তো খুবই পছন্দ করে, তাই বাচ্চাদের অবশ্যই নিয়ে এসো একবার এই চিড়িয়াখানাতে। তারপরেই বন্ধুরা দেখতে পেলাম এখানে অনেক ভিড় হয়েছে, চলো দেখা যাক এর ভিতরে কি আছে। ও তারপরে এর ভেতরে দেখতে পেলাম এর ভেতরে বড় একটা সাপ রয়েছে। আর বন্ধুরা তোমরা যদি ছবি তুলতে চাও তাহলে এই জায়গাটা এসে ছবি তুলতে পারো, অনেকে এখানে ছবি তোলে। বন্ধুরা এবারে আমরা চলে এলাম সাপের আসল আড্ডায়, এখানে অনেক রকম সাপ দেখতে পাওয়া যাবে, চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি সেই জায়গাটায়। তো আমরা দেখতে পাচ্ছি চলে এসেছি সাপের আড্ডায়, চলো এখানে ঘুরে দেখাবো তোমাদেরকে, আর যত রকম সাপ আছে সব কিছু দেখাবার চেষ্টা করব। তো আমরা আস্তে আস্তে ভেতর দিকে প্রবেশ করছি, তোমরা তখন ভিডিওটা দেখে একটু এনজয় করো। সো বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক কটা ঘর আছে, আর এই ঘরের মধ্যে অনেক বড় বড় সাপ আছে, চলো তোমাদেরকে এক এক করে দেখাই। এই ঘরটার ভেতরে একটা সাপ রয়েছে, আমি দেখতে পাচ্ছি কিন্তু তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, কারণ ক্যামেরার দ্বারাই দেখা যাচ্ছে না কাঁচের। সো বন্ধুরা এই সাপগুলো দেখে তোমরা একটু এনজয় করো। সো বন্ধুরা আমার তো সাপ দেখা কমপ্লিট হয়ে গেল, চলো আস্তে আস্তে বাইরের দিকে যাওয়া যাক, আরো পশু পাখিগুলো খুঁজে দেখা যাক। আর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কি পরিমাণে ভিড়টা হয়েছে, তোমরা কি করছো তাড়াতাড়ি আসো চিড়িয়াখানায়। আর বন্ধুরা এরপরে আমার চোখে পড়লো দুটো বড় বড় কুমির। দেখতে পাচ্ছ এখানে আরামসে শুয়ে আছে, মনেই হবে না এটা যে কুমির। দেখতে পাচ্ছ কিরম ভাবে শুয়ে আছে, একটু লড়ন চড়ন করে না। চলো বন্ধুরা কুমির তো দেখা কমপ্লিট হয়ে গেল, চলো আরো কি আছে চলো ঘুরে দেখাই তোমাদেরকে। তো বন্ধুরা এর পরে চোখে পড়লো এই হরিণটি। তো দেখতে পাচ্ছ অনেকটাই দূরে বসে আছে, চলো দেখা যাক ক্যামেরায় আসে কিনা। তো দেখতে পাচ্ছ ওখানে বসে আছে, অনেকটা দূর হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ হরিণটা এখন বসে আছে, চলো আরো অন্য পশু পাখি দেখা যাক। দেখতে পাচ্ছ এই হরিণগুলো খাবারের জায়গায় বসে বসে খাবার খাচ্ছে, আর এই পাশেই রয়েছে দেখতে পাচ্ছ রাস্তা, রাস্তাটা খুব সুন্দর লাগছে। চলো তাড়াতাড়ি আরো কি আছে তোমাদেরকে ঘুরে দেখাই। আর বন্ধুরা এখানটায় দেখতে পেলাম অনেকটাই ভিড় রয়েছে, তো চলো এখানটায় কি আছে দেখা যাক। ও এখানে আছে সানজারু। তো সানজারুটা কোথায় আছে খুঁজে পাচ্ছি না। ও সানজারুটা সেই গাছের গোড়ায় বসে আছে, অনেকটাই দূর আছে, তাই তোমরা দেখতে পাচ্ছ না হয়তো। দেখতে পাচ্ছ সেই একদম ধারে সানজারুটা বসে আছে। এরপরে আমি দেখতে পেলাম একটি বিরাট বড় কচ্ছপ। দেখতেই পাচ্ছ কি বড় কচ্ছপ, মাঠেতে ঘাস খাচ্ছে। আমার লাইফে আমি এই প্রথমে এত বড় কচ্ছপ দেখলাম, তোমরা কবে দেখেছো কমেন্ট করে বলো। চলো কচ্ছপ তো দেখা হয়ে গেছে, চলো আরো ঘুরে দেখা যাক কি কি আছে। সো বন্ধুরা তোমরা যদি বাড়ি থেকে খাবার নিয়ে আসো তাহলে এখানে বসে খেতে পারো, দেখতে পাচ্ছ এখানে অনেকেই এসে খাবার খাচ্ছে। আর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে অনেক রকম পশু আছে, চলো তোমরা একটু দেখে এনজয় করো। আর বন্ধুরা তোমরা যদি এখানে সেলফি তুলতে চাও তাহলে এই জায়গাটা আসতে পারো, এখানটায় এসে এত সুন্দর সেলফি উঠবে তোমরা ভেবে ভাবতে পারবে না। এই জায়গাটা এসে অবশ্যই সেলফি নিয়ে যেও। এরপরে আমাদের চোখে পড়লো ভাল্লুক মামার সঙ্গে, চলো ভাল্লুক মামাকে তোমাদেরকে দেখানো যাক। দেখতে পাচ্ছ বন্ধুরা ভাল্লুক মামা এখানে খেলা করছে, দেখতে পাচ্ছ, আর এখানে মারপিটও করছে ভাল্লুক মামাটি। দেখতে পাচ্ছ দুটো ভাল্লুক রয়েছে এবং দুটো ভাল্লুকই মারপিট করছে, চলো দেখা যাক দুটোর মধ্যে কে জেতে কে হারে। চলো বন্ধুরা তোমরা কমেন্ট করে বলো এই দুটো ভাল্লুকের মধ্যে কে জিতলো।
আর আমাদের তো ভাল্লুক দেখা কমপ্লিট হয়ে গেছে, চলো আরো কি আছে তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাই। আর বন্ধুরা তোমরা যদি ঘুরে ঘুরে একটু হাঁপিয়ে যাও তাহলে এখানে এসে একটু রেস্ট নিতে পারো। দেখতে পাচ্ছ এখানে অনেকেই এসে রেস্ট নিচ্ছে, আর এখানে কলের ব্যবস্থাও আছে, কলের কোনো অসুবিধা হবে না। আর দেখতে পাচ্ছ এখানেও বসার জায়গা আছে, এখানে হচ্ছে তোমাদের কোনো অসুবিধা হবে না, তাই এখানে এসে একটু রেস্ট নিতে পারো। আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ঘাটি ঘাটি ম্যাপ দেওয়া আছে, যেই পশুরা যেখানে আছে এই ম্যাপ দেখে আপনারা যেতে পারবেন সেই জায়গাটায়, তাহলে তোমাদের ঘুরতে সুবিধা হবে। আর এখানে দেখতে পাচ্ছ 150 লেখা রয়েছে, 150 বছর পুরনো হয়েছে এই চিড়িয়াখানাটি। আর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে অনেক হরিণ রয়েছে। আর বন্ধুরা তারপরে চোখে পড়লো এই জায়গাটা না খুব সুন্দর লাগছে, আর এখানে এসে সবাই ছবি তুলতে, তাই আমারও মন গেল একটা ছবি তোলা। চলো একটা ছবি তুলে দেখা যাক কেমন হয়। আমি জানি আমার ক্যামেরাটা অতটা ভালো না, সবাই ছবি তুলছে ভাই, তাই একটা তুলে নিলাম। আর বন্ধুরা এরপরে আমরা দেখতে পেলাম রাজহাঁস। দেখতে পাচ্ছ এখানে রাজহাঁস আছে, আরো অনেক কিছু হাঁস আছে, দেখতে পাচ্ছ ভর্তি এর ভেতরে হাঁস। আর বন্ধুরা তোমরা যদি চিড়িয়াখানায় ঘুরতে ঘুরতে খিদে পেয়ে যায় তাহলে এখানে দেখতে পাচ্ছ দুটো দোকান রয়েছে, তো এখান থেকে খাবার কিনে আরামসে খেতে পারো, কোনো অসুবিধা হবে না। আর এই খাবারের দোকানগুলি তোমরা পাবে স্যান্ডউইচ, পাপড়ি চাট, আইসক্রিম আর কফি, আরো অনেক কিছু পেয়ে যাবে। তবে বাইরের তুলনায় এখানে একটু খাবারের দামটা বেশি। এরপরে আমাদের চোখে পড়লো দুটি বড় বড় জেব্রা, দেখতে পাচ্ছ একদম কাছে এসে খাচ্ছে। এরপরে আমরা দেখতে চলেছি বন মানুষ। চলো দেখা যাক বন মানুষটা ঘর থেকে বাইরে বেরিয়েছে। বন মানুষটা জাস্ট 2 মিনিটের জন্য দেখতে পেলাম, তারপরে ঘরের ভেতরে ঢুকে গেল, তোমাদেরকে পুরোটা দেখাতে পারলাম না। আর বন্ধুরা এখানে অনেক রকমের পাখি রয়েছে, তোমরা একটু দেখে এনজয় করো। আর বন্ধুরা তোমরা যদি ফটো তুলতে যাও তাহলে এই জায়গাটা আসতে পারো, এই জায়গাটা অনেক সুন্দর সুন্দর ফটো উঠবে। আর এরপরে আমার চোখে পড়লো এই বকটি, দেখতেই পাচ্ছ একটি ওপরে রয়েছে আর একটি নিচেই খাচ্ছে, দেখতে পাচ্ছ কি বড় বড় ঠোঁট। আর ওর পাশে রয়েছে অনেক কটা বক, দেখতে পাচ্ছ বাসা বেঁধে একদম বসে আছে, দেখতে পাচ্ছ বাসা বেঁধে বসে আছে। আর পাশে রয়েছে আমার ছোটবেলার বন্ধু, আমাকে দেখে চিনতে পেরে গেছে ঠিকই, আমি কিন্তু চিনতে পারি নাই। আমি খাঁচাটার সামনে যেতে না যেতেই আমাকে দেখে কাছে চলে আসলো আমার বন্ধুটা, আমি হাতটা বাড়ালাম, দেখে আমার হাতে আদর করতে লাগলো। দেখতে পাচ্ছ আমি হাতটা খালি বাড়িয়েছি, তার ঠোঁটটা সে আমার হাতে ঠেকিয়ে দিচ্ছে। তোমরা যদি আমার বন্ধুর সঙ্গে আলাপ করতে চাও তাহলে এই জায়গাটা এসে আমার বন্ধুটার সঙ্গে আলাপ করতে পারো। দেখতে পাচ্ছ এই খাঁচাটার ভেতরেই আমার বন্ধুটি আছে, তোমরা এসে অবশ্যই একবার আলাপ করে যেও। আর বন্ধুরা এর পরে রয়েছে একটি অসাধারণ পোল, এখানে এসে তোমরা খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবে। আর বন্ধুরা এই পোলের উপরে ভিড়টা দেখো বন্ধুরা, কেমন পরিমাণে ভিড়টা আছে। আর এই পোলের নিচেই রয়েছে একটি পুকুর, আর এই পুকুরটার ভিতরে ভাই এত পরিমাণে মাছ আছে বলে বোঝানো যাবে না। আর বন্ধুরা তোমরা এখানে ঘাটি ঘাটি খাবারের দোকান পেয়ে যাবে, খাবারের কোনো টেনশন নেই। দেখতে পাচ্ছ এখানেও দুটো দোকান রয়েছে খাবারের। আর বন্ধুরা এখানে একটি বাঘ আছে, বাঘটা আমাদেরকে দেখে ভয়তে বাইরেই বেরোচ্ছে না। আর এর পাশেই রয়েছে একটি সাদা ময়ূর, চলো ময়ূরটা দেখা যাক। দেখতে পাচ্ছ এখানে ময়ূর দুটো বসে আছে, খুব সুন্দর লাগছে ময়ূর দুটোকে, যদি ডানাটা খুলতো না আরো ভালো লাগতো। আর এরপরেই আমার চোখে পড়ে গেল আরেকটা বন্ধুর সঙ্গে, দেখতে পাচ্ছ এই বন্ধুটা আমার কাছে কাছে চলে আসছে, যখনই আমি পিছনে হাঁটি তখনই আমার পাশে চলে আসছে। দেখতেই পাচ্ছ হাত বাড়ালেই আমার হাতে কাছে চলে আসছে, খালি জাল দেওয়া বলে আসতে পারলো না। তারপরেই আমার চোখে পড়ে গেল এই পাখিটাকে, এই পাখিটা আমাকে এমনভাবে দেখছিল যাতে এই পাখিটা আমাকে অনেকদিন থেকেই চেনে। আর বন্ধুরা তোমরা একটু চিড়িয়াখানার ভিড়টা দেখো, কি পরিমাণে ভিড়টা হয়েছে এখনই। এরপরেই আমার চোখে পড়লো গন্ডারকে, দেখতে পাচ্ছ গন্ডার মশাই এখানে পেনা খাচ্ছে, আরে মজাই পেনা খাচ্ছে ভাই, গন্ডার ভাই এত পেনা খাওনি পেট ফেটে যাবে। আর এরপরেই চোখে পড়লো জিরাফ, দেখতে পাচ্ছ এই মাঠের ভেতরে অনেক করে জিরাফ রয়েছে, আর জিরাফের জন্য ঘরটা খুব সুন্দর বানিয়েছে। আর এরপরেই দেখতে পেলাম হাতি মামাকে, চলো হাতি মামাকে দেখা যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে দুটি হাতি রয়েছে, দেখতে পাচ্ছ এখানে একদম সামনে সামনে হাতিকে দেখতে পাওয়া যাচ্ছে। আর গাইস ওখানে একটা হাতি রয়েছে, দেখতে পাচ্ছ ছুটে তার এই গাছের ডালটাকে তুলতে যাচ্ছে।
আর এর পরেই দেখতে পেলাম দুটি বড় বড় কুমির। দেখতে পাচ্ছ কুমিরগুলো এমন ভাবে বসে আছে কিছু বোঝাই যাচ্ছে না। দেখতে পাচ্ছ বন্ধুরা এই খাঁচার ভেতরে বাঘটি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে। আর এর পরের খাঁচার বাঘটি তেল আর খুঁজে পাচ্ছে না, কি করবে বেচারি। আর এর পাশেই রয়েছে মামা ভাগনা। এই পুরো চিড়িয়াখানাটার দায়িত্ব এদের উপরে, পুরো পাহারা দিতে হয় এদেরকে। সারা রাত জেগে এরাই চিড়িয়াখানাটাকে পাহারা দেয়। সো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, ভালো রাখবেন, সকলকে ভালোবাসবেন। তোমার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না।